গুড আফটারনুন ফ্রেন্ডস। ভাবছিলাম কি কন্টেন্ট করব সবসময় মাথায় তো আসে না। আর আমি তোমাদের বলি যে আমি কিন্তু ওই রকম কন্টেন্ট করতে পারবো না যেটাতে আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে দেখাতে। প্রত্যেকের একটা প্রাইভেসি দরকার, আমার বাড়িরও তাই। আমার বাড়ির লোকেরা পছন্দ করে না, কিন্তু আমি যেহেতু এই কাজটায় নেমেছি, তো আমার এই কাজটা আমি সিরিয়াস ভাবেই নেব। তো আজকে তোমাদের সাথে একটা মুহূর্ত শেয়ার করছি। আজকে হঠাৎ করে আমাকে এই 45 মিনিট আগে একজন ফোন করলেন। তিনি ফোন করেছেন একটা অফিসিয়াল কাজে, একটা কনফারেন্সে ওনার সাথে দেখা হয়েছিল, কিন্তু পার্সোনালি আমি চিনি না। যাই হোক, ওনার কাজের ব্যাপারে উনি আমার সাথে কিছু কথা বলছিলেন। কথা বলতে বলতে হঠাৎ বললেন, ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করবো, কিছু যদি মাইন্ড না করেন। আমি বললাম, হ্যাঁ বলুন, কি বলবেন। আচ্ছা, ফোনের রিংটোনে যে গানটা বাজছে, ওটা কি আপনার কণ্ঠস্বর? তখন আমি বললাম যে হ্যাঁ। বললো, বাহ কি অপূর্ব। আমি বললাম যে হ্যাঁ, এটা আমার একটা নিউ গজল অ্যালবাম, যেটা সারেগামা থেকে বেরিয়েছে, আমারই লেখা, আমার সুর দেওয়া। আম, তো বলছে কোথায় পাবো ম্যাডাম গানটা? আমি বললাম সব জায়গায় পাবেন, স্পটিফাইতে পাবেন, ইউটিউবে পাবেন, গুগলে সার্চ করলে, অ্যামাজন মিউজিক থেকে আরম্ভ করে সর্বত্র পাবেন। বললো আচ্ছা, আমিও একজন আসলে জানেন তো সিঙ্গার না, বাট গাইতে ভালোবাসি। আচার্য জয়ন্ত ঘোষের কাছে আমি গান শিখেছি। তো সেই জন্য আমি খুব ভালো লাগলো, কারণ আমি গজল আর সুফি এই গানগুলোই পছন্দ করি। তো আপনার গানটা শুনে আমার মনে হলো এটা তো একদম নতুন গান। আম, তাই জন্য আপনাকে আমি জিজ্ঞেস করলাম। আমি বললাম ঠিক আছে, আপনি শুনে নেবেন। বললো হ্যাঁ নিশ্চয়ই, এবং বললো যে আমার নাম্বারটা একটু আপনি সেভ করে রাখবেন, সেটা কাজের ব্যাপারে। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই। সেকেন্ড মানে কয়েক মিনিটের মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে। আমি ওনাকে বললাম যে এটা আমার নতুন গজল অ্যালবাম, কিন্তু তাছাড়াও আমি 67টা রিক্রিয়েশন সংও সারেগামায় করেছি। কয়েক মিনিটের মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, ম্যাডাম দিল কে আরমা গানটা আমি শুনলাম, অপূর্ব, খুব ভালো লাগলো। সত্যি মনটা ভরে গেল। আর মায়ের আশীর্বাদ ছাড়া, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা তো হতো না। আমি তো গানের জগতে আছি, তাই আমি জানি এই যে বিভিন্ন ফাংশন গুলোকে করে, কত টাকা কত কিছু খরচা করে করে, তারপর একটা জায়গায় গেলে সে নিজেও টাকা কামায়, কিন্তু টাকা কামানোর জন্য যতটা বাইরে লেবার দিতে হবে সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমার ফ্যামিলি আছে, বারবার বলেছি। আর এমনও কিছু এই এমনও কিছু মানে জিনিসের মুখোমুখি হতে হয় যেগুলো আমি কোনোদিন মেনে নিতে পারবো না, করতে পারবো না। এখানে রাজনীতির অনেক ব্যাপার চলে, যেটা আমার বাড়িতে স্ট্রিক্টলি বারণ করা আছে। আমাকে নাম করব না, একটা পার্টি থেকেও একবার বলা হয়েছিল, ম্যাডাম আপনাকে একটা বড় প্ল্যাটফর্ম দেবো, আপনি গান করুন না আমাদের হয়ে, মানে আমাদের একটা অনুষ্ঠানে, আমার বাড়ির কাছে একটা ক্লাব থেকে। কিন্তু যেহেতু এটা রাজনীতির সাথে যুক্ত, আমার বাড়ি থেকে টোটালি না করে দিয়েছে, তাই আমি করতে পারিনি। এবং আমি মনে করি গানটা আমি ভালোবাসি, এবং আমি ভালোবাসি লোককে শোনাতে। তো যদি আমার অনলাইন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীর লোকের কাছে আমার গানটা চলে যায়, তার জন্য আমি ব্যাকাপথ নেবো কেন? আমি সোজা পথেই গানটা করব। আর সত্যি কথা, মা সরস্বতীর কাছে আমি চিরঋণী, কারণ সত্যি কথা আমার বেশ কিছু ফ্যান আছে। আমি জানি অনেক সমালোচকও আছে, অনেক বড় বড় মানুষও আছে যারা আমাকে জেলাস ফিল করে। তারা শিল্পী নয়, বাট ওই হয় না যে যারা মনে করে এ কেন এত এরম করছে, এর কি আছে, একে ডাউন করে, এরম লোকেরও আমি মানে মুখোমুখি হয়েছি, এবং তাদেরকে চিনেছি, তাদের থেকে সরে এসেছি। এগুলো আমার কেউ কিচ্ছু করতে পারবে না। তার কারণ হচ্ছে আমি ঈশ্বর বিশ্বাস করি, আমার মাকে বিশ্বাস করি, আমি ভীষণ দৃঢ় মহিলা, এবং আমি কারোর সাহায্য নিই না। আমি খেটে খেটে মনে করি এমন জায়গায় যে কাজটা করব আমি নিজে করতে পারবো। আমি কাউকে অনুকরণ করা পছন্দ করি না, আর শো অফ করি না। আমি এখন ইচ্ছা করলে হাজার হাজার টাকা খরচা করে প্রচুর ভিডিও, প্রচুর ফাংশন করে আমি পোস্ট করতে পারি, কিন্তু ওই বাজে পয়সা নষ্ট করার মতো পয়সা, মনোবৃত্তি বা সময় কোনোটাই আমার কাছে নেই। তার কারণ হচ্ছে আমরা খেটে খাওয়া মানুষ, আমরা শিক্ষিত মানুষ, আমরা লড়াই করে নিজেদের পায়ে দাঁড়ানো মানুষ।
আমরা কাউকে ঠকিয়ে, কাউকে বোকা বানিয়ে 1 পয়সা রোজগার করিনি। তো যাই হোক, এসব কথাগুলো এসে পড়লো তাই, কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল, তাই ভাবলাম তোমাদের কাছে এইবার এইসব কন্টেন্ট গুলোই নিয়ে আসবো, যাতে গানগুলো তোমরা যারা এখনো শোনোনি শুনতে পাবে, আর আমারও একটা করে কন্টেন্ট হয়ে যাবে। তো আমি 2 লাইন এমনি তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ কপিরাইট হয়ে যাবে। আমার পরবর্তী একটা ছোট্ট শর্টস আমি শেয়ার করছি, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর তোমরা বেল আইকনটা ক্লিক করো, তাহলে অবশ্যই নোটিফিকেশন আসবে। আর ফেসবুক পেজটা ফলো করো, তাহলে যে গানটা আজকে উনি শুনে আমাকে জানালেন ভালো লেগেছে, সেই গানটাই আমি সালমা আগার, আমার খুব প্রিয় গান মিকা সিনেমা, তোমাদেরকে 2 লাইন শোনাচ্ছি, যে গানগুলো ফেসবুক এবং ইউটিউবে অ্যাভেলেবেল, আর লিঙ্কটাও দিয়ে দেবো, যাহলে তোমরা সারেগামার, তাহলে তোমরা সারেগামার চ্যানেলে আমার গানটা পুরো শুনে নিতে পারবে। গুগলে গিয়ে সার্চ করলেই পাবে, ইউটিউবে পাবে, স্পটিফাইতে পাবে, অ্যামাজন মিউজিকে পাবে, অ্যাপেল মিউজিক পাবে, এভরিওয়্যার। তাহলে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সামনের উইকেন্ড, হ্যাপি উইকেন্ড টু অল অফ ইউ।